অনেকেই বলে ইসলাম আসলে নারীদের কি হবে? শুনেন, দুনিয়াতে যত আদর্শ আছে, নিজাম আছে, থিওরি আছে, আব্রাহাম লিঙ্কনের এক থিওরি গণতন্ত্র, মাও সেতুনের একটা থিওরি, লেনিনের একটা থিওরি, প্রত্যেকটা থিওরি আলাদা আলাদা আদর্শকে লালন করে দিছে। এই গণতন্ত্রের থিওরি মানলে সংসার কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, কম বেশি দেওয়া আছে না নাই? প্রত্যেকটা আছে আলাদা আলাদা। শুধু ইসলামটা দুর্বল, এটার মধ্যে সব দেওয়া নেই। কি বলেন? তা তো ভয় কেন? বরং সব দুনিয়ার থিওরি থেকে ইসলাম শ্রেষ্ঠ, ইসলামের থিওরি শ্রেষ্ঠ। ইসলাম আসলে অশান্তি কি জিনিস মানুষ বুঝবেই না, শুধু শান্তি আর শান্তি। নারীরাও শান্তি, পুরুষেরাও শান্তি, বাবা শান্তি, মা শান্তি, হিন্দুরাও শান্তি, বৌদ্ধরাও শান্তি, ইহুদিরাও শান্তি। অশান্তি বলে কিচ্ছু থাকবে না। ব্যবসায়ীরা শান্তি, চাকরিজীবীদেরও শান্তি, লেখাপড়ায় শান্তি, ঘুমানে শান্তি, খাওয়ানে শান্তি, চলাফেরায় শান্তি। এর নাম ইসলাম, এর নাম কোরআন। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह के सिवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? সবাই আরেকবার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার পড়বেন, একবার, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 3টা পুরস্কার পাবেন কয়বারের বিনিময়ে? যদি রসুলের শান এসে দরুদটা 100 বার পড়েন প্রতিদিন, 200 বার পড়েন, 300 বার পড়েন। উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে মুমিন হিসাবে প্রতিদিন 300 বার দরুদের আমল করা উচিত। কয়শো বার? তবে 2 শর্ত মেনে পড়তে হবে। 1 নম্বরে খুব নিরিবিলি মহব্বতের সাথে ভক্তি সহকারে এবং পবিত্র অবস্থায় একটা তসবিহ হাতে নিয়ে দরুদ পড়বেন,
নিরিবিলি সময় কখন? হয়তো ফজরের পর, নয় ঘুমের আগে। সময় বেশি থাকলে নামাজে যেটা পড়ি এটা পড়বেন, আর যদি সময় কম থাকে তো এই সংক্ষিপ্তটা পড়বেন। আপনাদের অনেক ক্ষুধা লাগছে? টুকটাক লাগলেও কি চানাচুর খাইলে কমবে? বাদাম খাইলে? এই বিভিন্ন ওয়াজে গেলে এই বেয়াদবি দেখি। কোরআনের বাগানে মিয়া আল্লাহ বসাইছেন দয়া করে, এখানে খানা দানার এত টেনশন কেন? খানা দানার জন্য তো দোকানওয়ালারা বসে আছে, ওখানে চলে যান, এখানে কেন? 2 ঘন্টা বয়ান শুনবেন, একটু খানা থেকে আলাদা থাকা যাবে না? হ্যাঁ, পান খাওয়া লাগবে, চা টানতে হবে, এগুলো উচিত না। আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, এলাকাবাসী সহ সবাইকে কবুল করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আমার পরেও আলোচনা চলবে। আপনাদের এলাকার রত্ন, সারা দেশের মুসলমানের কলিজার আপনজন, উম্মতের রুহের ডাক্তার, যার নাম সভাপতির জায়গায় দেখেছেন, তিনি আসবেন, সভাপতির ভাষণ দিবেন, রুহানি বয়ান করে দোয়া করবেন ইনশাআল্লাহ। শেষ দোয়া পর্যন্ত সবাইকে থাকার তৌফিক আল্লাহ দান করেন। আমিনটা আরশ পর্যন্ত যাবে তো? দিল থেকে বললে আল্লাহ নিয়ে নেবেন, আপনি আমার দেওয়ার কোনো সুযোগ নেই। যদি পাক্কা নিয়তে বলে থাকেন যে হ্যাঁ আমি মোনাজাত দিয়েই যাব, তাহলে আল্লাহ পাক কবুল করলে আরশে আজিমে চলে যাবে। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপ 2-4টি কথা বলবো, এবং সে নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুনু মা'আস সাদিকিন, আল্লাহর জমিনে কিছু আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী যারা আছেন, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মা'a আকাবিরিকুম, উম্মত তোমাদের বরকত তোমাদের জীবনের চলার পাথেও সবকিছু তোমাদের আকাবিরিন যারা, এদের মধ্যে দেওয়া আছে। মুরব্বী যাদেরকে বলি, এদের সাথে চললে অন্যদের অনেক লাভ। আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসে আল্লাহ রসুল বলছেন, বরকত আকাবিরিনদের মাঝে আমাদের জন্য। কেউ যদি একা একা স্বাধীনভাবে চলতে চায়, তার জীবনটা কেমন? জঙ্গলে অনেক প্রাণী আছে, কোনো মূল্য নাই। কেন? স্বাধীন। চিড়িয়াখানায় যেই প্রাণী আছে এটার মূল্য, দেখতে টাকা লাগে, টিকিট লাগে। কেন? স্বাধীন না। স্বাধীন জীবনের কোনো মূল্য নেই। পাগল স্বাধীন, রাস্তার পাগল, হাসে, কাঁদে, ঘুমায়, খায়, যখন যা মনে চায়, এ জীবনের দাম নেই।
আকাশে বহু পাখি উড়ে, কোনো মূল্য নাই, স্বাধীন। মালিকের খাঁচায় যে পাখি আটকায় গেল, এটার দাম অনেক। রাস্তায় অনেক কুকুর ঘুরে, কোনো মূল্য নেই, স্বাধীন। মালিকের আন্ডারে যে কুকুর, গলায় শিকল লাগায় দিছে, ওই কুকুরের কি আছে? ওর একটা বাড়ি দিলে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। দুনিয়াতে যেই মানুষটা স্বাধীন, স্বাধীন বলতেই মনের মতো চলন ফেরন, নফসের গোলাম, মনে যখন যা চায় তাই করবে, এই মানুষ আল্লাহর কাছে কোনো দামি, আল্লাহর কাছে ওই মানুষটা দামি যার গলায় কালেমার রশি লাগানো আছে। এক হাদিসে আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো কষ্টের জায়গা। দুনিয়াটা দুনিয়াদার গুনাহগারদের জন্য হলো বালাখানা, বড় শান্তির জায়গা। মুমিনের জন্য জেলখানা। কেন বলছেন নবী? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, জেলখানায় মানুষ যেতে চায় না, জোর করে নেওয়া হয় অপরাধের কারণে। ঠিক যারা খাঁটি মুমিন, ওই মানুষটাও দুনিয়া নামক জেলখানায় থাকতে চায় না, আল্লাহ পাঠাইছেন। জেলখানায় যখন আসামি ঢুকে যায়, মনের মতো আর চলতে পারে না, ক্ষুধা লাগলেই খানা পায় না, পা আসে দেখাই পা দিয়া যেখানে সেখানে যেতেও পারে না, চোখ আছে দেখা সব জায়গায় তাকাবে তাও সুযোগ নাই, হাত আছে ধরার জন্য, মনে চাইলে যা পাবে ধরবে, পারবে না। ঠিক যারা আল্লাহর মুহাব্বতের মুমিন, এরা দুনিয়াতে জেলখানার আসামির মতো চলবে। চোখ আছে দেখার জন্য, কিন্তু যা মনে চায় তা দেখতে পারবে না। দেখার মধ্যেও কিন্তু বাউন্ডারি দেওয়া, তুমি এই এতটুকু সীমানায় দেখতে পারবা, বাইরে পারবা না, কারণ তুমি স্বাধীন না। হাত আছে ধরার জন্য, তার মানে তুমি মদের বোতল ধরবা, হবে না। হাত দিছেন স্পর্শ করার জন্য, তার মানে বিড়ি হাতে নিবা, তা হবে না। জবান আছে কথা বলার জন্য, তার মানে তুমি গীবত করবা, হবে না। গালি দিবা, হবে না। মিথ্যা কথা বলবা, হবে না। প্রত্যেকটা লাইনেই সীমানা দেওয়া আছে। পেটে ক্ষুধা খাওয়ানো আছে, তার মানে তুমি শুকরের গোশত খাবা, হবে না। আর একজনেরটা পাইছো ধরে খেয়ে ফেলবা, হবে না। সীমানা দেওয়া আছে। দুনিয়ার ভেতরে সব মুমিন জেলখানার মতো আবদ্ধ, মনের মতো জীবন চালাতে পারবে না। প্রত্যেকটা কাজের ভেতর, কথার মধ্যে, চলাফেরার মধ্যে খেয়াল থাকবে, আমি যেদিকে দেখবো, যা ধরবো, যেদিকে চলবো, যেদিকে ভাবনা করব, ওই দিকটা কি রসুলের লাইনের দিক নাকি রসুলের উল্টা, ইসলামের উল্টা। এটা বুঝার জন্য আল্লাহ অন্তরে একটা কলিং বেল দিয়ে দিছে, ওটাই তোমাকে বারবার বাড়ি দিবে, সাবধান, ওদিকে যাও না, গুনাহ। তাহলে মানুষ স্বাধীন না, স্বাধীন মানুষ আল্লাহর কাছে দামি না। সারা দুনিয়াতে আজ মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ।
আল্লাহ রাব্বুল আলামিন টোটাল মুমিনকে দুটো কর্মসূচি দিয়েছেন, যেই কর্মসূচি অবলম্বন করলেই সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। ভোটে হওয়া লাগবে না, আল্লাহ কুদরতের দ্বারা বানায় দিবেন। চেয়ার দখল করা লাগবে না, অল টাইম তার জন্য চেয়ার ওপেন থাকবে, কেউ ধরারও সাহস পাবে না। এক কর্মসূচি তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি আল্লাহ ওয়ালা যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। একটা বাচ্চা রাস্তা দিয়ে যদি চলে একা একা, চতুর্মুখী ভয়, পড়ে যাবে, হাত পা ভেঙে যাবে, বা গুম হতে পারে, খুন হতে পারে, হারিয়ে যেতে পারে। ঠিক আমরা আখেরাতের যাত্রী, দুনিয়াতে আসছি এমন একটা পরিবেশে চতুর্মুখী আমাদের বিপদ, ডানে বামে সামনে পেছনে বিপদ আর বিপদ। মসজিদে যাব সেখানেও বিপদ, বের হব সেখানেও বিপদ। এর মধ্যে যদি বাচ্চাটা কোনো মুরব্বীর হাতে ধরা থাকে, ভয় নাই, পরে যাইতে লইলি হাত ধরে টান দিবে। ঠিক উম্মত আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের নজরে যদি থাকে তাহলে হোঁচট খাওয়ার ভয়টা কম থাকবে। এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো। আমি আপনাদেরকে যতটা কথা শোনাবো, আমার টার্গেট ইসলাম নিয়ে, কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল নিয়ে। এর বাইরে একটা কথাও বলার অপচেষ্টা চালাবো না ইনশাআল্লাহ। ভুল হলে লোকমা দিয়েন। তবে কোরআন হাদিসের বয়ান যদি চলতে থাকে আর আপনার অন্তরে যদি একটু কষ্ট আসে, আপনি তওবা করার চেষ্টা করবেন। খারাপ কোনো মন্তব্য করে আবার নতুন করে গুনাহগার হবেন না। আপনাকে ভালো করে মনে রাখতে হবে, কোরআন মানুষের শান্তির একমাত্র ঠিকানা দিয়া পাঠাইছেন আল্লাহ। সংবিধান যার কোনো সংশোধনই নাই, একমাত্র শান্তির ঠিকানা ইসলাম। আপনি মানেন বা না মানেন, ইসলাম যতদিন আসবে না ততদিন শান্তিও চোখে দেখা যাবে না। আপনি মানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু কথা এটা বাস্তব। অনেকেই বলে ইসলাম আসলে নারীদের কি হবে। শুনেন, দুনিয়াতে যত আদর্শ আছে, নিজাম আছে, থিওরি আছে, আব্রাহাম লিঙ্কনের এক থিওরি গণতন্ত্র, মাও সেতুংয়ের একটা থিওরি, লেনিনের একটা থিওরি। প্রত্যেকটা থিওরি আলাদা আলাদা আদর্শকে লালন করে দিছে। এই গণতন্ত্রের থিওরি মানলে সংসার কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, সমাজ কেমনে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, কম বেশি দেওয়া আছে না নাই? প্রত্যেকটা আছে আলাদা আলাদা। শুধু ইসলামটা দুর্বল, এটার মধ্যে সব দেওয়া নেই। কি বলেন? তা তো ভয় কেন? বরং সব দুনিয়ার থিওরি থেকে ইসলাম শ্রেষ্ঠ। ইসলামের থিওরি শ্রেষ্ঠ। ইসলাম আসলে অশান্তি কি জিনিস মানুষ বুঝবেই না, শুধু শান্তি আর শান্তি। নারীরাও শান্তি, পুরুষেরাও শান্তি, বাবা শান্তি, মা শান্তি, হিন্দুরাও শান্তি, বৌদ্ধরাও শান্তি, ইহুদিরাও শান্তি। অশান্তি বলে কিচ্ছু থাকবে না। ব্যবসায়ীরা শান্তি, চাকরিজীবীদেরও শান্তি, লেখাপড়ায় শান্তি, ঘুমানে শান্তি, খাওয়ানে শান্তি, চলাফেরায় শান্তি। এর নাম ইসলাম, এর নাম কোরআন।
কিভাবে শান্তি দিতে পারে? রসুলের ইতিহাস পড়েন, আবু বকরের ইতিহাস, ওমরের ইতিহাস, উসমানের ইতিহাস, আলীর ইতিহাস রাদিয়াল্লাহু আনহুম। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াকে পরিচালনা করছেন, এ তো কোরআনে আছে। এটা শুনেন নাই? কথা বলেন না কেন? কি ওয়াজে বসলে কি দাম বেড়ে যায় না? কথা বললে সম্মান কমবে, এত ভাব কেন? আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো আমল করতে পারছেন? এত ভাব কেন? আবু বকর রাস্তার খেরকুটা ঘাস ধরে কাঁদতেছেন, সিদ্দিকে আকবর, আমি মানুষ না হয় যদি এরকম একটা খেরকুটা হইতাম, একটা ছাগলের বাচ্চা ধরে কাঁদে, যদি আমি বাচ্চা হইতাম মানুষ কেটে খেয়ে ফেলত। আর আমি মানুষ হয়ে তো আমার ভয়, আমার জাহান্নামে যেতে হবে যদি ঠিক মতো আমল নিয়ে উপস্থিত হতে না পারে। তাদের হালাত এমন হলে আপনার আমার উপায় কি? গলায় রশি লাগায় কাঁদা উচিত, চোখে পানি নেই আবার বাহাদুরি। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তেলাওয়াত করেন, কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? তা এত বাহাদুরি কেন? আবু বকরের আমল তো কবুলের গ্যারান্টি আছে, ওমরে ফারুকের আমলের কবুলিয়তের তো গ্যারান্টি কাট পাইছেন, আপনি পাইছেন ঘুমের ঘরে, তা তো বাহাদুরি কেন? তারা তো কাট পাইয়াও কানছেন, আল্লাহ আমি আপনার আদালতে কেমনে দাঁড়াবো, কবরে আমি কেমনে থাকবো, আপনার তো চিন্তাই নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান আপনারা তো সবই জানেন, মিথ্যা বলা হারাম এখানে কে না জানে, গালি দেওয়া হারাম কে না জানে, গীবত করা হারাম এখানে কে না জানে, চুরি করা হারাম, ডাকাতি হারাম, কারো ইজ্জত নষ্ট করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, কে না জানে? মানেন না কেন? গান শোনা হারাম, নাচ দেখা হারাম, মদ পান করা হারাম, সুদ ঘুষ হারাম, জুয়া খেলা, ক্যারামবোর্ড, লুড্ডু খেলা হারাম, কে না জানে? মানেন না কেন? একটা মেডিসিন থাকলে মানতেন, ওই মেডিসিন না থাকার কারণে মানেন না, জানেন মানেন না। ওই মেডিসিনটা এত দামি, ওই মেডিসিন যদি না থাকে তো আমি হাফিজুর রহমানের বয়ান কেন, মক্কা মদিনার ইমাম সাহেবের বয়ান কেন, স্বয়ং রসুল বয়ান করলেও ওর কপাল খুলবে। যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যেই রহমতের নবী কদম যেখানে রাখেন ওখান থেকে দীর্ঘ বছর মিশকের ঘ্রাণ, এমন রহমতের নবীর পাশে থেকে 13 বছর বয়ান শুনলো, খানা খাইলো, এরপরও কালেমা পড়লো না বেঈমান আবু জাহাল, এর নাম কফাল। ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। রহমতের নবীর চেহারা মোবারক দেখা মাত্র তরবারিটা ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, কালেমার মালা গলায় পরায়া দেন। সুবহানাল্লাহ। না আশেকে রসুল বিড়ি টানে, কেমন বেয়াদ্দব! রসুলের আশেক বিড়ি টানে কেন? লাভ কি? পায়খানা ক্লিয়ার হয়, হ্যাঁ? চেহারা নূর বাড়ে না বান্দর হয়ে যায়? চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, বিড়ি টানে। তাও আবার কেমনে? ডান হাতে বরকতের টান,
বাম হাতে নেয় চা, বিড়ি নিছে ডান হাতে, বরকতি হাত তো, এজন্য ডান হাতে বিড়ি, বাম হাতে চা নিছে। দেখেন না অনেকে খাইতে বসলে ভদ্রলোক ডান হাতে লোকমা নেয়, বাম হাত দিয়ে লবণ নেয়, কারণ বাম হাত বাথরুমে ব্যবহার হয় তো, এটার মধ্যে আলাদা ফ্লেভার আছে। লজ্জা শরম না থাকলে আর কিচ্ছু থাকে না। ১৫০০ বছর আগে রাসূল এর জন্যই বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের কোনো ঈমানের গন্ধ নাই। লজ্জা শরম যদি না থাকে, তার ভালো মন্দ যাচাই থাকে না, সে উলঙ্গ হলেও মনে করে তার ইজ্জত বাকি, কথার ব্যালেন্স থাকে না, লজ্জা নাই, যেখানে সেখানে কাঁদবে, যেখানে সেখানে হাসবে, লজ্জা নাই। এই যে কথা বলতেছি, প্রত্যেকটা কথা হিসাব করে বলি, অথচ আপনাদের হাসির কথা তো একটাও বলি না, অথচ আপনি হাসতেছেন। বিড়ি পান করা কত বড় অপরাধ! যদি আপনার লজ্জা থাকতো, আল্লাহর ভয় থাকতো, তো আপনি তো মাথা নত করতেন যে আমি মুসলমান, এত খারাপ হয়ে গেলাম।